বেগমগঞ্জের এই দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই। মা সুমাইয়াকে যেই কোয়ালিটিতে যেই ভাবে অত্যাচার করেছে, বেগমগঞ্জের আমার ওই মাকে ওইভাবেই তারা মারতে চেয়েছে। হয়তো হায়াতে বেঁচে আছে তাই মহিলা বাপ বাপ বলে কাঁদছে, তবু ওই জালিমগুলা ছাড়ে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, এই জালিমগুলাকে আর জিয়াইয়া রেখে লাভ নাই, এগুলাকে কুত্তার মতো কোমাইয়া মারা উচিত। এই জানোয়ার গুলাকে আর রাইখাই, দেলোয়ার বাহিনীকে রাইখা বাংলা মাকে কলঙ্ক করবেন না। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলার জমিনকে আজকে স্বাধীনতা পেয়েছি, একমাত্র মায়ের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। যেই সমস্ত মেয়েরা স্বাধীনতার সময় হানাদার বাহিনীর হাতে অত্যাচারিত নিপীড়িত হয়েছে, আজকে তাদের চিক করে বীরাঙ্গনা মহিলাগুলি এখনো পর্যন্ত দুকে দুকে কাঁদে। আমরা সেই চিত্র আজকে সোনাইমুড়ি তথাকথিত বেগমগঞ্জে দেখলাম। যেই জালিমগুলো দেখেছে এরা ওই পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মেনাইছে। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আর সরকারকে হেদায়েত দিয়া এদেরকে অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় করে দাও। এদের শিক্ষা যদি যুবকদের অন্তরে লাগে, কোন যুবক সহজে কোন মাকে ফিল্ম স্টাইলে জীবনে কোনোদিন কোনো মাকে কেউ মারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন।